যার প্রথম স্বামী টেকে না তার দ্বিতীয় স্বামী টিকে গেল। ওটা কি ও বলতে চাইলো যে প্রথম ও স্বামী টেকেনি, কিন্তু দ্বিতীয় স্বামী ফোকলা চোর স্বামী, যার কাছে চুরি বিদ্যা শিখেছে, তার জন্য চুরি করা ফ্ল্যাটে চোরের মতো করে উঠেছে, সেই স্বামী কি টিকে গেল? আবার বলতে চাইছে সোনার কানের খুলে ও হচ্ছে দুষ্টের দমন কি অশুভ শক্তি বিনাশ করলো। সোনার কানেরটা কে দিয়েছিল, ফোকলা না অন্য কেউ? হ্যাঁ, ও কী বোঝাতে চাইলো যে সোনার কানেরটা তো ভ্যালেন্টাইন্স ডে করতে গিয়েছিল তোর ফোকলা প্রেমিকের সাথেই, তাই না? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো ফোকলা বলো তো। টেপি তুমি বলো, না না ফোকলা তুমি বলো, না না টেপি তুমি বলো, না না ফোকলা তুমি বলো, না না টেপি তুমি বলো, আরে ফোকলা তুমি, আরে টেপি তুমি। এই যে ও কোনো দিন এত আনন্দ করেনি যে আনন্দটা ও ফোকলার বাইকে চড়ে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আনন্দ করেছে। তাহলে কি সেই ফোকলা প্রেমিকও টিকলো না টিকলো? কোনটা বোঝালো? প্লিজ তোমরা একটু কমেন্ট বক্সে আমাকে লিখে পরিষ্কার করো ব্যাপারটা। ওর প্রথম ফ্ল্যাট টিকলো না, কিন্তু দ্বিতীয় ফ্ল্যাটটা ও টিকলো, মানে নিয়েছে, টিকবে বলেই নিয়েছে হয়তো। তার জন্য ঠিকানাটা কারোর কাছে জানাতে চাইছে না, কারণ চোর তো, চোররা এরকমই গুপচুপ গুপচুপ चोरी चोरी सब करे। चोरी चोरी सब दिल ने मिली, चोरी चोरी सब प्यार हुआ, चोरी चोरी हम शादी किया, चोरी में ही है मजा। এই যে চুরি চুরি করে বিয়ে করছে, চোরের স্বামী চোরের মতো লুকিয়ে রাখে, আর এই চুরি করে বিয়ে, চুরি করে সংসার, চোরের মতো ফ্ল্যাটে ওঠা, এতেই তো মজা। ও যতই চোরের মতো চলবে আমাদের ততই তো কন্টেন্ট। তা ও প্রথম বললো যে প্রথমটা যার ভালো হয় না তার দ্বিতীয়টা ভালো হয়। তা প্রথম স্বামী তো টেকেনি, সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি, তাই দ্বিতীয় স্বামী ফোকলার স্বামী কি টিকেছে? আচ্ছা, আবার ফোকলার স্বামীর কানের দুল খুলিয়ে আবার বোঝানোর চেষ্টা করছে যে অশুভ শক্তির বিনাশ করলাম। আচ্ছা, প্রথম ফ্ল্যাট ও টেকেনি, ও দ্বিতীয় ফ্ল্যাট গেছে, টিকবে বোধ হয়। তারপরে আচ্ছা, এখানেও আরেকটা জিনিস খুব কনফিউজ করে বললো যে ও প্রথম স্বামীকে যখন ছেড়েছিল, ছাড়ার সময় ফোকলাকে যেই পেয়েছিল, প্রথম স্বামীর প্রতি দুঃখ, যে কষ্ট হচ্ছিল, প্রথম স্বামীকে ছাড়তে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু ফোকলা প্রেমিককে যেই পেয়েছে অমনি প্রথম স্বামীর কথা ভুলে গেছে। যেমন ফ্ল্যাটটা ছাড়তে প্রথমে ওর একটু কষ্ট কষ্ট কাঁদছিল নিজের হাতের সাথে, কিন্তু দ্বিতীয় ফ্ল্যাট পাওয়ার সাথে সাথে প্রথম ফ্ল্যাটের দুঃখ কিন্তু ভুলে গেছে। এটা ও ভিডিওতে বললো মনে হয়। তা যাক, টেপির আবারও দ্বিতীয় ফ্ল্যাট চলে এসেছে, দ্বিতীয় ফ্ল্যাট আবারও নতুন করে সাজিয়ে নিল, নতুন করে আবারও সংসার সাজাতে শুরু করেছে। নিজের সংসার নিজের হাতে সাজানোর দায়িত্ব টেপি নিজেই নিয়ে নিয়েছে। টেপি নিজের সংসার নিজে, মানে একার সংসার একার মতনই চালাবে। টেপির একার সংসারে দেখো কত বাজার হাট করে নিয়ে গেছে। টেপির মানে আগামী দিনে এই টাইটেলগুলো আসবে ভাই, তোমাদেরকে বলছি। টেপির একার জীবন, তাই টেপিকে টেপির দায়িত্ব একাই কাঁধে তুলে নিতে হলো। টেপির আবারও একার সংসার আবারও একার মতো করে গোছাতে শুরু করে দিয়েছে। টেপির স্বপ্নের সংসার আবারও নতুন করে নতুন রূপে সেজে উঠছে। টেপির এই স্বপ্নের সংসারে কিছু ভুল ত্রুটি আমার চোখে পড়েছে, যেটা নিয়ে তোমাদের সাথে আজকে ডিসকাস করবো। টেপি একটা বছর নিজের মা বাবার সাথেও থাকতে পারলে না, এটা আমার কিন্তু সবথেকে বড় প্রশ্ন। যে 5 বছর তো তাও তোমার শ্বশুরবাড়িতে ওই যারা এত অত্যাচার করছে তাদের সাথে কাটিয়ে এলে, কিন্তু নিজের মা বাবার সাথে একটা বছর থাকতে পারলে না? একটা বছর একটা চাপের নিচে তোমাকে এই তাড়াতাড়ি ফ্ল্যাট নিয়ে আলাদা হয়ে যেতে হলো। হ্যাঁ, আসল উদ্দেশ্য কী? তার মানে কি টেপি অ্যাকচুয়ালি টেপির সাথেই কেউ থাকতে পারে না, না টেপি মানুষজনের সাথে থাকতে পারে না? কোনটা? তাহলে স্কিপ করো না পুরো ভিডিও। যা যা বেহায়া পাখি জানা, অন্য কোথা জানা, কেউ করেনি মানা। গলা ভীষণই খারাপ। তো প্রত্যেকে তোমরা বলছো সীমাদি তুমি চুল কেটেছো, চুল কেটেছো। না রে ভাই না, নেই রে নেই, মেরে চুল হ্যাঁ মেরে পাস। এটা জাস্ট সামনেটুকু একটু সেই দিন কেটে দিয়েছিল, তাও অনেক দিন হয়ে গেছিলো, আমি তো খুব একটা বের করি না, এখানে দেখতে পাও না। যা যা বেহায়া পাখি জানা, কেউ করেনি মানা, অন্য কোথা জানা। তো যাই হোক, বেহায়ারা এই দুয়ার ওই দুয়ার ঘুরে বেড়ায়। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বর কৃপায় সবাই ভালো আছে। জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। আসো আসো, পিএমপিসি করি। আমাদের ওই সরি, আমাদের এই টেপলুকে নিয়ে আচ্ছা করে
পিএমপিসিকে, আসো 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 আসো, বললাম না চোরের 10 দিন গৃহস্থের একদিন, কতক্ষণ চুরি করে চলবে, কতই না নাটক তোমাদের দেখালো, মা বকেছে, মা আমাকে প্রমোশনাল ভিডিও করতে দিচ্ছে না, কত দুঃখ, মা এখন বৌমাকে বেশি ভালোবাসছে, মা কত দুঃখ তোমাদের সামনে সবাই দেখালো, নাটক, যাত্রা, থিয়েটার, থিয়েটার কতই না কি করলো। তো সবার আগে তোমাদের জানাই, আজকে সন্দীপের ভিডিওতে একটা দারুণ মেসেজ দিয়েছে, প্রত্যেককে হাত জোর করে বলা হচ্ছে কেউ কোনো কৃষাণুর জন্য গিফট পাঠাবে না, আমার বাড়িতেও পাঠাবে না প্লিজ, এটা রিকোয়েস্ট। কারণ কৃষাণুর জন্যে আমরা চাই না, এই বছর যেহেতু জন্মদিন সেভাবে সেলিব্রেট করছে না, গত বছর আগামী বছর হচ্ছে 5 বছর কমপ্লিট হবে, সেই বছর হয়তো ভালো করে জন্মদিন সেলিব্রেট করবে, তখনকারটা তখন দেখা যাবে, কিন্তু তোমরা কেউ এখন কোনো গিফট পাঠাবে না, এটা হাত জোর করে আমিও রিকোয়েস্ট করে দিলাম। কারণ মনে মনে ভাবতে পারে বা মনে মনে তোমরাও ভাবতে পারো যে সন্দীপ তো বলেছে, কই সীমাদি তো একবারও বললো না, তাই আমি বলে দিলাম, তোমরা গত বছর প্রচুর গিফট আমার বাড়িতে পাঠিয়েছো, আমার ঠিকানায় পাঠিয়েছো, তাই এবছর তোমাদের প্রত্যেককে বারণ করে দিলাম যে কৃষাণুর জন্য কোনো গিফট পাঠাবে না, কৃষাণুর জন্মদিন একদম সাদামাটা ছোট্টের মধ্যে, হয়তো ফ্যামিলি মেম্বারদের নিয়েই হবে, তাই প্রত্যেককে রিকোয়েস্ট করছি কেউ কোনো গিফট পাঠাবে না। এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও এবং সবার যেন চোখের মধ্যে আঙুল দিয়ে দেখিয়ে দিও, সন্দীপও বারণ করে দিয়েছে, সীমাদিও বারণ করে দিয়েছে যে কোনো গিফটের দরকার নেই। কারণ ভালোবাসো, আশীর্বাদ করো, যেন সত্যি কৃষাণু মানুষের মতো মানুষ হয়, আগামী দিন যেন প্রত্যেক মানুষকেও যোগ্য জবাব দিতে পারে, সেইভাবে যেন তৈরি হয়। আর সত্যিকারের একটা মা ফেলে রেখে যে প্রেম সাগরে মা ডুব দিয়েছে, সেখানটায় একটা বাচ্চাকে মানুষ করে সন্দীপও যেন দেখিয়ে দিতে পারে যে সত্যিকারে সন্দীপ সেদিন কথা দিয়েছিলে, মনে আছে তো তোমার, যে তুমি বলেছিলে যে আমি ছেলেকে এমন করে মানুষ করব যেন আমার ছেলে দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে থেকে জবাব চায়, আর সেই জবাবটা দেওয়ার মতো যেন তার মুখ থাকে, সে যেন রেডি থাকে, সে জবাব দিতে হবে তার বাবা কি দোষ করেছিল যে তার বাবাকে রেখে প্রেমিকের হাত ধরে বেরিয়ে যেতে হয়েছিল, আর ছেলের কথাও তার মনে পড়েনি। আমরা প্রত্যেক দিন মনে করিয়ে দেবো, প্রত্যেকটা ভিডিওই মনে করে দেবো, মা বেরিয়ে গেছিলো সেই সময় ছেলেকে ফেলে রেখে, মা জাস্ট প্রেমিকের সঙ্গে একটা সুখের সংসার বাঁধবে, প্রেমিকের সঙ্গে একটা স্বপ্ন দেখেছিল, যে স্বপ্ন দেখে সেখানটায় ছেলে তার পথের কাঁটা হতে পারে, ছেলে তার পথে বাধা হতে পারে, সেই ভেবে সে ছেলেকে না নিয়ে শুধু প্রেমিকের হাত ধরবে বলে বেরিয়ে গেছিলো সেই রাতে। এটা আমরা প্রতিদিন ভিডিওর মাধ্যমে প্রতিদিন মনে করিয়ে দেব। যতই মা অভিনয় করুক, মায়ের মাতৃত্ব আলাদা, আর মা যতই অভিনয় করে এখন সোনার কানের খুলে দিয়ে প্রেমিকের সাথে সম্পর্ক নেই, ছাড়াছাড়ি, একার জীবন একা কাটাচ্ছে, ফ্ল্যাটে গিয়ে উঠে নিজের সংসার নিজের মতো গুছিয়ে নিচ্ছে, যতই দেখা যাই করুক, কিন্তু প্রথম দিন যে ছেলেকে ফেলে রেখে এসে সেই দিন যে ও কী অপরাধ করেছে সেটা হাড়ে হাড়ে মর্মে মর্মে প্রত্যেক দিনের ভিডিওতে বলে বলে বুঝিয়ে দেবো। দেখো একটা বছর কেটে গেল, দেখতে দেখতে 5 বছরও কেটে যাবে, এই সময় সেই সময় দেখবে ছেলে একটা আজকে দেখতে দেখতে 4 বছর হয়ে গেল, 2.5 বছরে মা ফেলে গেছে, দেখো 2.5 বছরে মা ফেলে গেছে, 4 বছর হয়ে গেল, 3 বছরের জন্মদিন করলো, আর এদিকে 1.5 বছর, মানে 2.5 বছরের ওই আগস্টে ফেলে গেছে, সেপ্টেম্বর অক্টোবর, তাহলে 2 বছর 10 মাসে ফেলে গেছে, 2 বছর 10 মাসে ফেলে গেছে। এইদিকে অক্টোবর টু অক্টোবর 12 মাস, 13, 14 মাস, 14 মাস হয়ে গেল, ছেলে একা একা, এরকম 14 বছরও কেটে যাবে চোখের সামনে, এইরকম করে কেটে যাবে 14টা বছর। তো ভাবতেও পারবে না যে এত দ্রুত বছরটা কাটলো, তো কাটলো কী করে। সেই সময় এই ছেলে জবাব নেবে দাঁড়িয়ে যে কি সেদিন আমার থেকেও প্রিয় ছিল তোমার কাছে ওই ফোকলা প্রেমিক, আমার থেকেও প্রিয় ছিল, দেখো আমার বাবা আমাকে বুকে জড়িয়ে রেখে মানুষ করেছে, আমার ঠাকুমা দেখো আমাকে কীভাবে বুকে জড়িয়ে রেখে মানুষ করেছে, আমার তোমার হচ্ছে দাদু দেখো তার কাঁধে নিয়ে কিভাবে আমাকে মানুষ করেছে। হ্যাঁ, জবাব তো দিতেই হবে। শোনো, তোমাদেরকে প্রত্যেক দিন বলেছি ভগবান ল্যাপটপ নিয়ে বসে আছে, ভগবান প্রত্যেকের হিসাব ইকুয়াল করে দেয়, সমান সমান করে দেয়, ভগবান কাউকে বঞ্চিত করে না, কাউকে বঞ্চিত করে না। তোমরা দেখো মর্কট যেভাবে প্রত্যেকটা মহিলার বডি, প্রথমেই ও বডি, মানুষের ভিডিও টিডিও করতে গেলে তার বেস্টই সামনে আসে, তাই না, ও প্রত্যেকটা মহিলার ওই বেস্টে আক্রমণ করেছে, কে কোথায় ঘাগরা পরে, রিম্পা কোথায় ঘাগরা পরে ইনস্টাগ্রামে ভিডিও ছেড়েছিল সেই ভিডিও তুলে নিয়ে চলে এসেছে, এই ঘাগরা পরে এই নাচ,
কোথায় আমার মেয়ে নাচ করেছে সেটাকে জুম করে নিয়ে এসে সেটা তোমাদের সামনে তুলেছে। ভগবানের মা দেখো বর্তমানে ওর ছেলের দুটো এমন মুসাম্বি তৈরি করে দিয়েছে, ওর ছেলে শুধু ওই মুসাম্বি কাঁপিয়ে কাঁপিয়ে ভিডিও করছে। কি কাঁপাচ্ছে গো, ঝাঁকা 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 করে কাঁপাচ্ছে। হ্যাঁ, মা ভিডিও করে দিচ্ছে, মা সামনে থেকে মায়ের বডি ছেলের বডি এক জায়গায় মিলিয়ে কাঁপাচ্ছে, মিলিত বডি কাঁপছে। অবশ্যই আমার কাছে প্রমাণ রয়েছে, প্রমাণ ছাড়া আমি ভিডিও করবো না, দিয়েছি কালকে। তো এই যে আমি জানি ভগবানের মা, ভগবান তুমি কখনোই অপরাধ করে পালাতে পারবে না। প্রত্যেকটা মুহূর্তে চুলের মুঠি টেনে নিয়ে এসে ভগবান চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে, দেখ তুই নোংরামি করেছিস, দেখ তোকে নোংরামির প্রত্যেকটা নোংরামির জবাব তোকে দিতে হবে। তা আজকে দেখতে দেখতে 4 বছরের জন্মদিন সামনে, খুব শীঘ্রই, আর বোধহয় 4-5 দিন বাকি আছে। 2 তারিখ তো হয়েই গেল, 9 তারিখ, তার মানে আর 7 দিন বাকি আছে। তার মানে আজকে বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবারের মধ্যে বুধবারের মধ্যেই জন্মদিন। আগামী বুধবারের জন্মদিন মানে ওই দিন পঞ্চমী কি ষষ্ঠী পড়ে যাচ্ছে। যাই হোক, দেখতে 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 চোখের সামনে সমস্ত দিনগুলো চলে আসছে, দেখতে দেখতে চোখের সামনে সমস্ত মানে মাস, দিন, মাস, বছর পার হয়ে যাবে, কিন্তু কথাগুলো থেকে যাবে, জবাবগুলো কিন্তু দিতে হবে। তো এইখানেই এবার আমি শুরু করব অবশ্যই টেপির ফ্ল্যাট। দেখো অবশেষে সেই টেপিকে ফ্ল্যাট দেখাতেই হলো। আমি বললাম না, ফ্ল্যাট নিয়ে আমরা চিন্তা করছি না, ওকে দেখাতে হবেই, আজ না হলেও কাল দেখাতে হবে, কারণ ও একটা ব্লগার। ও ফ্ল্যাট না দেখিয়ে তো যাবে কোথায়? ও কী করে ব্লগিং করবে? ব্লগিং করতে গেলে ওকে ওর ফ্ল্যাট দেখাতেই হবে, ব্লগিং করতে গেলে ওকে ওর ফ্ল্যাট দেখাতেই হবে। তাই যাই হোক, সংসার করতে না দিলেও আমি আবারও ঘুরে দাঁড়াবো, সংসার করতে না দিলেও আবারও আমি ঘুরে দাঁড়াবো। কিন্তু সকালে মনে হলো এটা আলাদা ছিল। তো যাই হোক, সংসার না করতে দিলেও ও ঘুরে আবারও দাঁড়াবে। নতুন ফ্ল্যাট কেমন লাগলো? আমরা জানতাম তুমি নতুন ফ্ল্যাটে যাবে, তুমি যে যাত্রা করছিলে তোমার মাকে নিয়ে, সেটা আমরা আমাদের ভিডিওতে দেখিয়েছি। আমরা জানি তুমি ফ্ল্যাটে তোমাকে যেতেই হবে, নাহলে কারণ তুমি এই যে ঘর ছেড়েছই তো ফোকলার সাথে নিলিবিলিতে থাকবা, মনের মতো করে থাকবা, যেটা ধীরে ধীরে তোমার দাদা মা বাবার অবজেকশন তৈরি হচ্ছে। আর যত তুমি মা বাবা দাদার সামনে ফোকলাকে নিয়ে ওই বাড়িতে থাকবা, তত ওরা তোমার প্রতি আরও হাবি হয়ে যাবে, ওদের দায়িত্ব নিতে নিতে তোমার কাঁধ বেঁকে যাবে। এটা তুমি যথেষ্ট বুঝেছো যে ওদের দায়িত্ব নিতে নিতে আমার কাঁধ ভেঙে যাচ্ছে। সেই কারণে যত তাড়াতাড়ি পারি আলাদা হয়ে যায়, যত তাড়াতাড়ি পারি আলাদা। দেখো, যে তার মা বাবার সাথে থাকতে পারে না, একটা মেয়ে, ও যখন ফোকলা প্রেমিক, ও বোঝানোর চেষ্টা করছে, দেখো ও বোঝানোর চেষ্টা করছে ওর কাছে ওর ফোকলা প্রেমিক নেই, ওর কাছে এখন ওর ছেলেও যায়নি, এবং ছেলেকে নিয়ে তার বাবা ভবিষ্যৎ দেখছে। ছেলে যেখানে আছে সেখানে ছেলেকে নিয়ে তার বাবা ভবিষ্যৎ দেখছে। আর ছেলেকে নিয়ে ছেলের শুধু ফটো মা বাঁধিয়ে রেখে দিয়েছে, তাও কি সেই সময়কার ফটো, যেই সময়টুকু অবধি ফেলে রেখে এসেছিল, সেই সময়ের ফটোগুলোই শুধু দেখবে, তুলবে, বাঁধাবে, ওইগুলোই করবে। ফেলে আসার পর থেকে আর প্রত্যেকটা মুহূর্তের ছবি আর তোলা হবে না, শুধু দেখতে পারবে অন্যের ভিডিওর মাধ্যমে ধীরে ধীরে তার ছেলে কীভাবে বড় হচ্ছে। হ্যাঁ, অবশ্যই যখন কোর্ট পারমিশন দেবে তখন ছেলেকে তো অবশ্যই দেখতে পারবে। ছেলেকে দেখতে পারা আর ছেলেকে তিলে তিলে বড় হওয়া, বড় করা, তার ভিতরে কতটা পার্থক্য থাকে, তাই না? প্রত্যেকটা মা প্রত্যেকটা দিন তার ছেলের সঙ্গে কাটানো মনে হয় কম। প্রত্যেকটা মায়ের এই যে 17-18 বছর না হওয়া পর্যন্ত প্রত্যেকটা দিন তার ছেলে, তার সন্তানদের সাথে, সে ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকটা মায়ের কাছে মনে হবে কম। এই প্রত্যেকটা দিনের ছোট্ট 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 ক্ষুদ্র ক্ষুদ্র ওর দুষ্টুমি, সেগুলো মিস হয়ে যাচ্ছে। না, প্রেমিকের ল্যাটা মাছ পেয়েছে এটা মানতে হবে, বাচ্চার ক্ষুদ্র ক্ষুদ্র ছোট্ট 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 ভালোবাসা থেকে বঞ্চিত থাক, বা ছোট্ট ছোট্ট সেই খুশির মুহূর্ত থেকে বঞ্চিত থাক, বা ছোট্ট ছোট্ট যে ছেলে তিলে তিলে বড় হচ্ছে সেইগুলো দেখা থেকে বঞ্চিত থাক, কিন্তু পরন্তু ফোকলা ল্যাঠা মাছ কিন্তু পেয়েছে, যেটা সবাই পায় না। সবাই অনেক অশান্তি হয়, অনেক ঝগড়া হয়, অনেক মুখ কালাকালি হয়, অনেক কিছু হয়, কিন্তু এই যে ফ্যামিলি ফেলে বেরোতে পারে না, সন্তানদের ফেলে বেরোতে পারে না, বিশেষ করে সন্তানদের ফেলে বেরোতে পারে না। সে কারণ সে তার সন্তানকে তার বুক থেকে আলাদাই করতে চায় না। অনেক বাড়িতে আছে বৌমা আসার পরেও না অশান্তি লাগে, কেন বলো তো? মারা তার ছেলে যে বড় হয়েছে, বিয়ে হয়ে গেছে, সেটা মানতেই চায় না। মানে কি ভাবে কি আমার ছেলে সেই ছোট্ট ছেলে, সেই ছেলেই আছে। বউয়ের থেকে ছেলের প্রতি মায়েদের অধিকার বেশি থাকে বলে বৌমারা এসে, না আমার স্বামী, আমি আমার স্বামীকে তুমি পেটে ধরতে পারো, তুমি 18, 19 বছর, 20 বছর, 21 বছর, 22 বছর করে দিতে পারো, তুমি রাত জেগে পড়াতে পারো, তুমি রাত জেগে তার প্রাণ দিতে পারো, তুমি রাত জেগে তাকে মানুষ করতে পারো, কিন্তু স্বামী এখন আমার।
তাই আমার স্বামীকে আমি যা বলবো তাই করবে, বিয়ে করে। কারণ স্বামীকে আমি যে সুখ দিচ্ছি সেই সুখ তো আর মা বাবা দিতে পারে না, তাই স্বামী আমার এই যে আমার করে নেয়, তখনও কিন্তু মারা বিশেষ করে ছাড়তে পারে না, তখনও পারে না। কেন? এই যে বুকের সঙ্গে তার সন্তানকে সব সময় জড়িয়ে ধরে থাকে বলে সে জানে, সে মাও বোঝে যে আমার ছেলে বিয়ে হয়ে গেছে, আমার ছেলের একটা বউ এসেছে, তার সাথে তার সময় বেশি কাটানোর দরকার, তাও তবু মা তার সন্তানকে ভালোবাসা ছাড়তে পারেন না। আর এই পবিত্র সম্পর্কগুলোকে কিছু ডাইনি পিচাস নরখাদক নোংরা রূপে দেখে। তাদের তো বলবো তোরা নরকে যাবি, নরকের দরজা তোদের জন্য খুলছে, রেডি থাক। এইবার বলি, তো যাই হোক, টেপি কতই না চেষ্টা করলো যে এমন অভিনয়টা দেখাবে যে তার মা তাকে রাখতে পারছে না বা মা এমন দুর্ব্যবহার করছে, সেই জন্য তাকে ফ্ল্যাটে চলে যেতে হবে। দেখো, ভাবো, একটা বছর সে তার মায়ের সাথে এক ছাদের নিচে থাকতে পারছে না, তাহলে 5 বছর ওরা কি করে রেখেছিল? একটা বছর, গত বছর আগস্টে গেছে, এই বছর আগস্টেই কিন্তু ওকে ঘর ছাড়া হতে হয়েছে। বললো না আমাকে আগস্ট এলেই আমাকে ঘর ছাড়া হয়ে যেতে হয়, হ্যাঁ, আগস্টেই কিন্তু ওকে ঘর ছাড়া হতে হয়েছে। তার মানে একটা বছর তার মায়ের সাথে এক ছাদের নিচে থাকতে পারেনি। এটা তোমরা একটু ভাবো। মা, সেই মা জন্মদাতা মা, এটা শাশুড়ি মা না, জন্মদাতা মা। তার হাজব্যান্ডের সঙ্গে ডিভোর্স হয়নি। আমরা ডিভোর্স না হওয়া অবধি, অন্য কোনো পুরুষ মনের ভেতরে না আসা অবধি কখনো কোনো মেয়ে ভাববে সে তার আলাদা ফ্ল্যাট নিয়ে আলাদা থাকবে একটা পেট চালানোর জন্যে? না, ওর কাছে আছে বাচ্চা, না ওর কাছে আছে বয়ফ্রেন্ড, দেখাচ্ছে ওর লোককে। আমি বলছি টেপির ভিউয়ার্সদের, যেসব ভিউয়ার্সরা বলছো না এই কমেন্ট লেখো, কি মা এসে কমেন্ট করবে, তাদেরকে বলছি তোমাদের ভেবে নাও, তোমাদের হাজব্যান্ডের সঙ্গে ঝগড়া হয়েছে, তোমাদের হাজব্যান্ড খুব খারাপ, মেন্টাল টর্চার করছে, অশান্তি করছে, তোমার শাশুড়ি দজ্জাল, খুব খারাপ। এই শাশুড়ি আর স্বামীর সাথে সংসার করা যায় না। প্রাণ বাঁচাতে তোমরা তোমার শ্বশুরবাড়ি থেকে পালিয়ে বাপের বাড়ি গেলে। বাপের বাড়িতে যাওয়ার পরে 1 বছরও বাবা মার সাথে থাকতে পারলে না, একটা বছর বাবা মার সাথে এক ছাদের নিচে থাকতে পারলে না। দেখো কেমন যেন ভগবান যেন ওর প্রশ্নের উত্তর ওকেই দিয়ে দিল না, যে নিজের বাবা মার সাথে এক ছাদের নিচে, তাও তো বাবা থাকে না, মা, দাদা, বৌদি, এই 3টে প্রাণীর সাথে ও এক ছাদের নিচে। ওরই নিজের দাদা, ওর নিজের মা, ওই মায়ের পেট থেকে, ওই মায়ের গর্ভ থেকে ও জন্ম নিয়েছে, সেই মায়ের সাথে এক ছাদের নিচেও 1 বছর থাকতে পারলো না স্বামীর ঘর থেকে বেরিয়ে আসার পর। ভগবান, দেখো, আমি প্রতি 2 দিন অন্তর বলে আমি বাড়ি ছেড়ে দিচ্ছি, আমিও সেই একই জায়গায় রয়ে গেছি। 2 দিন অন্তর তোমার হচ্ছে মনে হয় যেন আর এই সংসারে থাকবোই না, এখনও সংসারেই রয়ে গেছি। সন্দীপদের ওই বাড়ি, মাকে নিয়ে, বাবাকে নিয়ে, সন্তানকে নিয়ে এখনও সংসার করে যাচ্ছে। ওর মা সেই স্বামীর ভাত 7 দিন অন্তর, 10 দিন অন্তর, 15 দিন অন্তর ওর স্বামীর কাছ থেকে আসার সময় কলা, খাসির মাংস, কী লাগবে, বাড়ির সন্তান, তার ফ্যামিলি মেম্বার। দেখুন, আমি এখানটায় তার নিন্দা করি, এটা ম্যাক্সিমাম যখনই বাবা বা হাজব্যান্ড বাইরে থাকে, যখন সে আসে 7 দিন পর তার ফ্যামিলির লোককে যখন মুখগুলো দেখবে, সেই মুখটুকু দেখার জন্য দৌড়ে সে একদিনের ছুটির জন্যও আসে। আসার সময় কি আনে না, যাই কে কী খাবে না খাবে, কি আছে কি নেই, সেই বাজারগুলো করে আনে। এবং কি সুন্দর ওর মাকে বলে লিস্ট করে দাও কি লাগবে না লাগবে, সে যেটুকু পারে তার সাধ্যে যতটুকু কুলায়, সে কিন্তু বিকেলে বেরিয়ে আটা, চিনি, মুসুরির ডাল, মিষ্টি, দই, কলা, সবজি, ভেন্ডি, পটল, আলু, যতটুক তার রোজগারের ভেতরে, যতটুক মাইনার ভেতরে তার সাধ্যের মধ্যে যেটুকু কোলায় সেটুকু কিন্তু বাজারে এনে দেয়। তবুও এই যে আমাবস্যা, তার স্বামীর কথা ভাবছে, স্বামীটা আসবে রাতে, যাই হোক স্বামীটাকে খেতে দেবো। সেই দিনই ও প্রমোশন ভিডিও করবে বলেছিল, ওকে ওর মেয়েকে বকেছে, আজকে কেন আর এত রাতে কেন, এখন যদি তুই শুরু করিস কত রাত হবে, তাহলে বাবার আমি শোবো কোথায়? এই যে তাতেও মেয়ে কিন্তু সহ্য হয়নি, মেয়ে কিন্তু ভিডিওতে জানিয়ে দিল। এই যে মা যদি বকেও থাকে, মা তো আর খারাপের জন্য বকেনি। আমি আমাবস্যার এখানটায় কোনো দোষ দেখিনি, আমি কালকের ভিডিওতেও বলেছি, আজকের ভিডিওতেও বলছি আমি আমাবস্যার কোনো দোষ দেখিনি। 7 দিন পর তার হাজব্যান্ড এসেছে, সে তার হাজব্যান্ডের সঙ্গে মনের গুটুরগু করতেই পারে। দেখো, আমাবস্যাও তার হাজব্যান্ডের কাছে রয়েছে, দাদাও তার বৌদির কাছে রয়েছে, সন্দীপও তার বাড়িতে রয়েছে, তার সংসারে রয়েছে, তার মা বাবাকে নিয়ে রয়েছে। শুধু যা বেহায়া পাখি জানা, অন্য কোথা জানা, কেউ করেনি মানা। যা বেহায়া পাখি জানা, অন্য কোথা জানা, কেউ করেনি মানা। এগুলো বেহায়া, এগুলো নির্লজ্জ, এগুলো অসভ্য, এগুলো ইতর। তোমরা বললে বিশ্বাস করবে না,
যারা আমার খুব ক্লোজ আছে তারা জানে, যারা আমার খুব ক্লোজ, যে আমি এই বাড়িতে রয়েছি, আমি এই যে সংসারে রয়েছি না, কতবার ভাবি ধর এখন তো মাস গেলে একটা রোজগার করি, থাকবো না, আমি আমার মতো দেখবো। আবারও ভাবি বাড়ি ঘর সংসার ছেলে মেয়ে, এই দুটো কাজের মেয়ে, এই যে প্রত্যেকটা কিছু, এগুলো তো সব আমার গড়া, আমার সাজানো, আমার হাতে তৈরি করা। আবার কোথাও যাব, দুদিনও হবে না, মাম্পি ম্যাও ম্যাও করবে, অর্ক ম্যাও ম্যাও করবে, আর যার জন্য যাবো তার তো বলার মুখ নেই, এই মাম্পি আর অর্ককে দিয়ে বিস্কুট, বিস্কুটের মন খারাপ, বিস্কুটের শরীর খারাপ, বিস্কুট খাচ্ছে না, বিস্কুট মনে হচ্ছে যেন অসুস্থ হয়ে যাচ্ছে। তখন আমার কোথাও যাওয়া না যাওয়া দুটোই বেকার, ফালতু যাওয়া আসা, একটা ঘর নাও বা যেখানেই থাকবো ভাবি সেই জায়গাটাকে তৈরি করাই বেকার। এগুলোকে বলে সংসার। হাজারো অশান্তির পর টিকে থাকতে হয়, হাজারো অশান্তির পর। এই তো নিজের মা বাবার সাথে টিকলো না। দেখো একটা ফ্ল্যাট নিয়ে যতই তোমরা বাধা দাও, যতই তোমরা অসুবিধা করো, যতই তোমরা, ও কিন্তু আবারও ঘুরে একটা ফ্ল্যাট নিয়ে দেখালো মনের মতো জায়গায়। সে মনের মতন হোক, ওর খারাপ হোক ভালো হোক মন্দ হোক যেটাই হোক, ও খুব ভালো জায়গায় গেছে। কিন্তু ওটা কি সত্যিই সংসার? সত্যি সংসার টিভি? তোমার মাকে জিজ্ঞেস করো ওটা সংসার কিনা। ওটা তোমার টাইম পাসের জায়গা, ওটাকে তুমি বলতে পারো তোমার ফুর্তি মারার প্লেস। ওটা সংসার না। যে সংসারে না আছে মা, না আছে বাবা, না আছে স্বামী, না আছে সন্তান, না আছে আত্মীয় স্বজন, সেটা আবার কিসের? তুমি তো ওখানে মন খুলে কাউকে ঠিকানাও দিতে পারবে না। তোমার ভিউয়ার্স, ধরো আমি বললাম এই তো আমার বাড়ি, তোমরা কৃষ্ণনগরের বাস স্ট্যান্ডের কাছে এসেই যে কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমার নাম বলো বা আমার সঙ্গে কন্ট্যাক্ট নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো, অবশ্যই বলো। আর টিপি তো খুব ভালো করেই জানে আমার বাড়ির ঠিকানা। দেখো সেই স্থায়ী ঠিকানা, সেই স্থায়ী জায়গা, সেই স্থায়ী একই জায়গায় থেকে যাচ্ছে। কিন্তু টিপি ইস, চুরি করলে, নোংরামি করলে, চোরটামি করলে, কাউকে ঠকালে, এইরকম করে চোরের মতন চোর স্বামীকে তুমি বিয়ে করেছো। দেখো চোর প্রেমিককেই তুমি খুঁজেছো, তাহলে তোমার লাস্ট ডেস্টিনেশন চোরের মতনই জীবন কাটাতে হবে। তুমি কখনোই মন খুলে, মানে মন খোলা মনে তুমি না গলি দেখাতে পারবে না, রাস্তা দেখাতে পারবে না, কিচ্ছু দেখাতে পারবে না। কারণ তোমার প্রথম প্রেমই হয়েছে চোর প্রেমিকের সাথে। এইটা বলে না কথা না, যার প্রথম টেকেনি তার দ্বিতীয়ও টিকবে না, তার তৃতীয়ও টিকবে না, তার চতুর্থও টিকবে না। বলে না যার 9 হয় না তার 90ও হয় না। এই যে তুমি বারবার বোঝাতে চাইছিলে না তোমার প্রথম স্বামী টেকেনি, কিন্তু তোমার দ্বিতীয় ফোকলা টিকে গেছে। কিন্তু তুমি কানের খুলে আবার বোঝাচ্ছ লোককে যে চাই না আমার ফোকলা প্রেমী, চাই না আমার শীতে সিঁদুর। তো তোমার ওখানেও তো 2 নম্বর টিকলো না। তুমি বলছো তোমার কথাই। আবার কালকে কানের খুলে অশুভ শক্তির বিনাশ খুললাম, মানে কানের খুলে অশুভ শক্তির বিনাশ, মানে হ্যাঁ অশুভ ফোকলাকে বিনাশ করে দিল। আবার সেই অশুভ ফোকলার সাথেই ও সংসার পাততে গেছে, নাকি ওটা অন্য কেউ? দেখো আমি ওর ভিডিও থ্রুতে যেটা মেসেজ পাচ্ছি আমি সেটাই তোমাদের বলছি। তাহলে কালকে তো কানের খুলে অশুভ শক্তির বিনাশ করে শুভ মহালয়ার সূচনা করলো, তাহলে কি আমি বলতে পারো এই ফ্ল্যাটে কি ফোকলা না গিয়ে নতুন কেউ, নতুন নাহলে একটা ইয়াং মেয়ে, একটা মানে ডিভোর্সি এখনও হয়নি, ডিভোর্স এখনও দেয়নি, সে কি করে একটা ফ্ল্যাটে একা লাইফ কাটাবে চিন্তা করে বলো? কি স্বার্থটা কি, চিন্তাধারাটা কি? তার মানে তুমি চিন্তা মানুষের মধ্যে ঢোকাতে চাইছো ফ্যামিলির কোনো দাম নেই। সে বাপের বাড়ি হোক আর শ্বশুর বাড়ি হোক, নিজে বাঁচতে গেলে নিজের মতো করে একা একটা বাড়ি নিয়ে একা থাকতে হবে। রোবটের জীবন, যেখানে প্রাণ নেই, যেখানে ভালোবাসা নেই, যেখানে সিম্প্যাথি নেই, যেখানে রাত বিরতে কিছু হলে, ধরো মাঝরাতে হতেই পারে, গ্যাস ফর্ম করতে পারে মাঝরাতে, ওর তো প্রায় সময় সাইনাসের প্রবলেম, মাথার যন্ত্রণা, ব্রেন স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। দেখো ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক এগুলো বলে আসে না, এগুলো সাট করে হয়ে যায়, ফট করে হয়ে যায়। তাতে তুমি তো মোড়ে বাথরুমে পড়ে থাকবা, কেউ জানতেও পারবে না। তাহলে তুমি একটা ফ্ল্যাটে একা, মানে উদ্দেশ্যটা কী ভাই, উদ্দেশ্যটা কী? তুমি তো ওই বাড়ি থেকে বেরিয়েছিলে যে তোমার ওপর টর্চার হতো, তুমি শান্তির জীবন চাইছিলে, সেখানটা মা বাবার কাছ থেকে বেশি শান্তি কোথায়? একা ফ্ল্যাটে থেকে। আমি এটা আমার মনের কথা বলছি, বাদ বাকিটা তোমরা বুঝে নেবে। কারণ ও যেটা মানুষের কাছে দিল যে ও ফ্ল্যাটে গিয়ে, হ্যাঁ আগের তুলনায় এই ফ্ল্যাটটা কিন্তু আমিও যেটা দেখলাম ভালো, আগের তুলনায় এই ফ্ল্যাটটা ভালো লাগলো। আমার রান্নাঘরটাও ভালো লেগেছে, আমার যেটা ভালো লেগেছে আমার রান্নাঘরটাও ভালো লেগেছে, ওর বেডরুমটাও দেখলাম, ইয়েটাও দেখলাম, মানে যেটুকু পুরো তো রুম টুর দেয়নি,
হোম ট্যুর দেয়নি, যেটুকু দেখালো সেটুকুর মধ্যে খারাপ লাগলো না, ঘর দোর সব কিছু ভালোই লাগলো। সেখানটায় ও বেশ সাজাচ্ছে, ওই যে দেয়ালের সব কিছু সাজাচ্ছে, যে সাজানো গোছানো, ওয়ালের নানান রকম শোপিস লাগানো, তারপরে হচ্ছে ঘর দোর ডেকোরেশন করা, ফটো লাগানো, মানে সব কিছু সাজানোর পর সেই বাড়িটার মানেটা কী থাকলো, মানেটা কী থাকলো যদি সে বাড়িতে মানুষই সেভাবে না যায়। দেখো বাবা মা শুধু গেল বেড়াতে গেল ঘুরে এলো, গেল বেড়াতে গেল ঘুরে এলো, এর থেকে তো ওর বাপের বাড়ি থাকলেই ভালো হতো, তাই না? এর থেকে ওর বাপের বাড়িতে থাকলেই তো ভালো হতো। একা, তোর প্রেমিক নেই, ও তো বোঝাচ্ছে ওর প্রেমিক নেই, একা, তা একা মেয়ে, একা না বোকা, একা না ন্যাকা, একা না বিপদ, বলে একা যেখানে যে একটা মেয়ে ও যে একা থাকছে, আজকে সত্যি বলতে নেই, ও ধরো বাজারে গেল বা ও অন্য কোথাও গেল, সেখানটায় হতে পারে দু চারটে ছেলের টোন টিটকিরি করতে গেলে, এখন যখন যে অবস্থা পশ্চিমবঙ্গের, এখন যা জঘন্য অবস্থা, কোথায় কি ফট করে ওকে নিয়ে যদি সত্যি এমন, আমি মুখে বলছি না, তোমরা ইঙ্গিতে বুঝে নাও, এমন কিছু হলো সবাই, কারণ ও একা থাকলে তো 10টা লোক ওকে ফলো করবে, খেয়াল করবে যে মেয়েটি একা থাকে এই বাড়িতে, বিপদ আসতে পারে, তখন কি দোষ প্রশাসনের পড়বে, না দোষ বাড়ির লোকের পড়বে, না বাঁচাতে যাবে ইউটিউবে যে কমেন্ট বক্সে যে যারা কমেন্ট করছে, বাবা 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 এই তো করে দেখিয়ে দিলে, এই তো হ্যাঁ, এই তো একার জীবন, একার মতো বাঁচো, একার মতো থাকো, একার মতো খাও, একার মতো পড়ো, একলা সেরে হয়ে ওঠো। অ্যাকচুয়ালি ও একলা সেরে, অ্যাকচুয়ালি ও শুধু ওকে ভালোবাসে, অ্যাকচুয়ালি ওকে ছাড়া পৃথিবীর আর একটা প্রাণীকেও ভালোবাসে না। এই যে ওর বিপদ ও নিজে ডেকে আনবে, ওই একা দীর্ঘ সময় থাকতে থাকতে ও সব সোশ্যাল প্ল্যাটফর্মে মেসেজ দিচ্ছে ও একা, এবং আমরা জানি ওর প্রেমিক আছে, ফোকলা প্রেমিক আছে, এবং ফোকলা প্রেমিকের সাথেই ও ওই ফ্ল্যাটে বসবাস করবে আমরা জানি, কিন্তু ও লোককে বোঝাচ্ছে, আর লোকে ভিউয়ার্সরা বুঝছে, যে তারা বুঝছে হ্যাঁ 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 হ্যাঁ, তো আমরা না না টেপি একাই যাচ্ছে, টেপি একা যাচ্ছে, ও একা মা, একা সিঙ্গেল লড়াই, সিঙ্গেলভাবে ও একটা অত্যাচারিত নারী, ও ভীষণ অত্যাচারিত হয়ে এসেছে, এখন ও সিঙ্গেল লাইফ কাটাবে, এটা লোককে বোঝাচ্ছে, লোকে বুঝছে, কিন্তু আমরা তো জানি, কিন্তু এই যে লোককে বোঝাতে গিয়ে এই যে ওকে দেখে আরও তো দুটো মেয়ে এরকম বিপদ ডাকতে পারে, সেও যদি একা থাকার মতন এরকম যে মনে না, ও তো ও থাকছে, ও যদি পারে আমি কেন পারবো না, থাকতে গিয়ে তখন যদি তার বিপদ আসে, তখন আসতেই পারে, দীর্ঘ সময় কেউ ফলো করতেই পারে যে এই মেয়েটি তো একাই থাকে, একাই যায়, কোনো না কোনো সময় রাস্তায় অন্ধকার গলি ঘুপচিতে দিল মুখের মধ্যে রুমাল চাপা দিয়ে, একদম হতে পারে, তার মানে হওয়ার আগে সাবধান থাকবো না কেন? অসম্ভব, দেখো অ্যাক্সিডেন্ট হতেই পারে, কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার আগে হেলমেট কেন পরায়? কেন অ্যাক্সিডেন্ট হতেই পারে, তার আগে কেন গাড়ির ধোঁয়া চেক করে? অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, তার আগে কেন কাগজপত্র ঠিক রাখতে বলে? অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, তার আগে এই যে গাড়ির ব্রেক প্রতি 2 মাস অন্তর গাড়িটাকে সার্ভিসিং দিয়ে তার প্রত্যেকটা পার্টস, মানে গাড়ির পার্টসগুলোকে চেক কেন করে নেয়? এই যে ক্ল্যাচ, ব্রেক, লাইট, ইন্ডিকেটার, যেগুলোকে কেন চেক করে? কারণ সবাই জানে অ্যাক্সিডেন্ট হতেই পারে, তার আগেও সাবধানতা, যে সাবধান, নিজেকে সাবধান করে নিতে হবে, এটা হতে পারে, না হলে তোর ভগবানের আশীর্বাদ যে না বেঁচে গেল বালবাল, হতে পারে বলেই কিন্তু আমরা সবসময় প্রত্যেকটা মুহূর্ত সাবধানের বাণী শোনাই, আর এই যে এখানটা সাবধানতাই বলছি, যে সাবধান হওয়া খুব জরুরি, সাবধানতা অবলম্বন করা খুব দরকার। এই টেপিকে দেখে তোমরা প্লিজ কেউ শিখো না এরকম করে বাড়ির বাইরে চলে যাওয়া। দেখো ওর একটাতে পোষায়নি, প্রথমটা টেকেনি, ও দ্বিতীয়টাও টিকবে না। ওর ফোকলা মানে একবার বলতে চাইছে যার প্রথমটা টেকে না তার দ্বিতীয়বারটা ভালোই টেকে যায়, কিন্তু ও দেখালো ফোকলার সাথেও ওর সম্পর্ক নেই, আদৌ কতটা ফোকলার সাথে আছে কি নেই সেই নিয়ে আমাদের সন্দেহ। ও একদিকে মেসেজ দিচ্ছে ওর প্রথম স্বামীর সঙ্গে সম্পর্ক টেকেনি, কিন্তু দ্বিতীয় স্বামী ওর ফোকলার সঙ্গে সম্পর্ক টিকে গেছে। যেমন ওর প্রথম ফ্ল্যাট ওর জীবনে টেকেনি, কিন্তু ওর দ্বিতীয় ফ্ল্যাটটা প্রথমের থেকেও ভালো হয়েছে, এবং প্রথমটা ছাড়তে গিয়ে মন খারাপ করেছে, কিন্তু দ্বিতীয়টা পেয়েই ও প্রথমটার কথা ভুলে গেছে। ওর ভিডিওর মাধ্যমে ও এটাই বোঝালো যে প্রথমটাকে ছাড়তে কষ্ট লাগছিলো, হ্যাঁ হাতে করে সাজিয়েছি, কিন্তু যখনই আমি দ্বিতীয়টা পেয়েছি প্রথমটার কথা ভুলে গেছি, আমার আর কষ্ট হয়নি। ঠিক স্বামীর ক্ষেত্রেও ওর প্রথম স্বামীকে ছাড়ার সময় ভাবছিল
একটু কষ্ট ছিল, কিন্তু যখনই ও ফোকলাকে পেয়ে গেছে ওর স্বামীকে ভুলে গেছে, ওর সংসারকে ভুলে গেছে। ওর এখন হচ্ছে প্রথম সন্তানের জন্য একটু মন খারাপ করে, ওকে যদি এখনই ফোকলা একটা মানে এই তরফের পুরো খাতা কলম মিটিয়ে ওর যখনই পেটে একটা ওয়াও 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 নিয়ে নেবে, তখন আবার এটার কথা ভুলে যাবে। দেখো, ওর প্রথমটা টেকেনি, প্রথম স্বামী টেকেনি, দ্বিতীয় স্বামী টিকেছে, প্রথম ফ্ল্যাট টেকেনি, দ্বিতীয় ফ্ল্যাট টিকেছে, প্রথম সন্তান ওর কাছে সুইট মানে শ্যুট করেনি, সুইটেবল হয়নি বা শ্যুট করেনি, ও দ্বিতীয়বার নেবে, ওটা ওর বেশ সুন্দরভাবে ওর সংসারকে উৎফুল্লতার সাথে বাড়িয়ে দেবে, সাজিয়ে দেবে, গুছিয়ে দেবে। দেখো, আমার কথার যদি মিন খারাপ নিয়েছো, তাহলে তোমার একদিন কি আমার একদিন খালাস করে দেবো। এখানটা আমরা জানতাম টেপি ফ্ল্যাট নিয়েছে, কিন্তু টেপি তোমাদের কাছে একটু নাটক, একটু যাত্রা করে বেরোতে চেয়েছিল, যেটা আমরা সবাই ধৈর্য ফেলেছি এবং ধৈর্য ফেলার জন্যে টেপি পারেনি নাটকটা বাড়াতে। দেখো, টেপির কাছ থেকে, টেপি হচ্ছে টেপির মায়ের শিক্ষাগুরু। টেপির মাকে ব্লগ করা কে শিখিয়েছে? টেপির মাও দেখো সে পচা ধচা একদিনের পুরনো ব্লগ দিচ্ছে। ওর মা কী ভাবছে এতে সাকসেস পাবে? জীবনে পাবে না। টেপির মায়ের ভিডিওর ওই হাল, ওদিকে টেপির বাবার ভিডিওর দেখো হাল কি। এটা কেন? ব্র্যান্ড পরিচিত থাকলেই হলো না, একটা তার মোটিভেশন থাকার দরকার। টেপিরটা জাস্ট ফর মানুষ এখন একটা কারণেই দেখছে, হ্যাঁ টেপিও জানে ডিভোর্স দিয়ে দিলে কন্টেন্ট শেষ। আমি তো বলবো সন্দীপের থেকে সন্দীপকে বেশি বেঁচে খাচ্ছে টেপি। অফিসিয়ালি ইয়েস, সন্দীপের নাম, সন্দীপের সারনেম, এটা বেশি করে বেঁচে খাচ্ছে টেপি। একদম আমরা যতই বলি, যতই করি বাহানা, যতই বলি না না না, এই সারনেম টাইটেল না থাকলে টিপিকে তো কেউ বাড়াবাড়ি দেবে না। ইয়েস, এটা কিন্তু বাস্তব কথা। যতই টেপি বলুক না 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 না, সবে 23 করি শুধু না না না, হ্যাঁ টেপির কিছুই চায় না, টেপির কিছুই চায় না, সব কিছু টেপির কাছে রেখে টেপির কিছুই চায় না। টেপির চায় না স্বামী, টেপির চায় না শ্বশুর বাড়ি, কিন্তু টেপির চায় স্বামীর নাম, টেপির চায় স্বামী টাইটেল, মিত্রা। হ্যাঁ, ওই মিত্রটা না লাগালে টেপির ডানা তার উঠবে না। কারণ সরকার টেপিকে খেতে দিতে পারবে না, এটা টেপি খুব ভালো করে জানে, যে সরকারের দ্বারা টেপির অন্তপক্ষে ডান হাত উঠবে না। ডান হাত উঠাতে গেলে মিত্রকে ধরে রাখতেই হবে। এটাই তো বাস্তব, এটাই তো আসল কথা, বুঝছো? এটাই বাস্তব, এটাই আসল কথা। আমি সেই থেকে চশমাটা কিন্তু মুছলাম। যাই হোক, টেপির ফ্ল্যাট নিয়ে আমাদের সন্দেহ আগে থেকেই ছিল, আর আমরা জানতাম টেপি ঘর ছাড়া গরু, এরা কখনোই আবদ্ধ জীবন পছন্দ করে না, এরা চড়তে ভালোবাসে, এরা চড়ে বেড়াতে ভালোবাসে, এরা রাস্তাঘাটে ঘুরবে, চড়ে বেড়াবে, ফুচকা খাবে, ফাস্ট ফুড খাবে, তারপরে হচ্ছে কোনো বাধ্যবাধকতা থাকবে না, কোনো অনুশাসনে থাকবে না। এখানটায় যখন মন চাইবে তখন ও যা মন চাইবে তাই করবে, যা মন চাইবে, যখন মন চাইবে, যেমন মন চাইবে ও তেমন করবে, তেমন ও থাকবে। তাই এইরকম উচ্ছৃঙ্খল মেয়ে ছেলে কখনোই সংসার করতে পারে না বা সাংসারিক হতে পারে না। তো এটা টেপি নিজের ভিডিওর মাধ্যমেই আমাদের কাছে তুলে ধরেছে। আর আমরা ডে 1 থেকে প্রথমে আমরা ভাবতাম কতই না সংস্কারী, কতই না ভালো পরিবারে আর বেশ ভালো মেয়ে, কিন্তু ধীরে ধীরে দেখো সেই যতই চাপা দেওয়া থাক সত্য আসবেই, যতই ওকে ভদ্র সাজিয়ে ভদ্র পোশাক পরিয়ে রাখুক, ও যে অভদ্র তার পরিচয় ও দিয়ে দিয়েছে। আজকের ডেটে আমাদের কাছে সব পরিষ্কার, যে নিজের মায়ের সাথে এক ছাদের নিচে থাকতে পারে না, সে কী করে শ্বশুর বাড়ি থেকে শ্বশুর শাশুড়িকে নিয়ে ঘর করবে? এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। বাচ্চা আসার পর আগে আইনি পদ্ধতিতে তো বাচ্চা নেওয়ার ফাইল করেনি, ও জাস্ট বাচ্চাকে দেখার অনুমতি চেয়েছে, নেওয়ার নয়, ও দেখার আবেদন করেছে। তো যাই হোক, সেটা পরের কথা। এবার বাচ্চা এখনো আসেনি, বাচ্চা কাছে পাইনি, এইদিকে
স্বামীকে ডিভোর্স দেয়নি, তারপরেও ওর ফ্ল্যাটে থাকছে, তার মানে বাপের বাড়িতে প্রবলেম হচ্ছে। তো যে নিজের মা বাবার সঙ্গে নিজের ভাই বউয়ের সাথে মানিয়ে নিতে পারে না, সে কখনোই শ্বশুরবাড়িতে সংসার করতে পারবে না, বা সে কখনোই কারোর অধীনে থাকবে না, এটা বাস্তব জানা কথা। ও শুধু সুযোগ খুঁজছিল, ও শুধু রাস্তা পাচ্ছিল না, কারণ বিদ্যা সেভাবে পেটে নেই যে ও চাকরি বাকরি করবে বা নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করে দেখাবে। হ্যাঁ, ভগবানের আশীর্বাদেই বা বলতে পারো যে ঘটনাক্রমে সন্দীপদের কাছ থেকে পাওয়া এই বিদ্যে ও কাজে লাগিয়ে আজকের ডেটে ও দুটো করে খাচ্ছে। যার জন্য বিদ্যেটা লাগিয়ে করে খাচ্ছে তাদের প্রতিই বাঁশ দিয়ে খাচ্ছে। তো এটা এখন আমাদের রুলস। ইউটিউবে আমরা দেখতে পাচ্ছি যাকেই তুমি সাহারা দেবা সেই তোমাকে ছোবল মারবে বলে রেডি থাকবে, যে তোকে না মারলে আমি তোর কাঁধে পা না রাখলে উঠতে পারবো না। এটা এখন ট্রেন্ডিং টপিক, ট্রেন্ডিং বিষয় যাচ্ছে। আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলবো ভাবছিলাম, বলবো করছি কিন্তু বলে উঠতে পারছিলাম না। সাবধান, কারোর সঙ্গে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা পার্সোনাল কোনো কথা শেয়ার করো না, কারোর সঙ্গে পার্সোনাল কোনো কথা বলো না, কারণ কখন কোথায় সেটা তোমার বিরুদ্ধে কন্টেন্ট রূপে ব্যবহার হবে বলা যায় না। আর কাউকে তোমার বাড়িতে অবশ্যই জায়গা দিও না। এমনি আসো বসো, কথা বলো, দূর থেকে বলো, ফোন আলাপ করো, মানে এমনি নর্মাল। কিন্তু এই ওয়াইটির জগতে বলো বা বাস্তবেও সেইভাবে মানুষের সাথে মিশো না, যদি পূর্ব পরিচিতি না থাকে তো। চলো টাটা, বাই।